Hello friends, now I am speaking Shukant Mandal. Now I am going to discuss about comparison between derivative and integration. Listen, 2 days before our student তারা 11 তোমরা সবাই জানো রিসেন্টলি আইসিএসসি সিবিএসসি আইএসসি রেজাল্ট দিয়েছে, সবারই ভালো হয়েছে। মোটামুটি আমার কাছে যারা করে সবাই খুব ভালো করেছে। তো তারা কেউ বলেছে স্যার আমরা আপনার কাছে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ 11-এর অনেক ক্লাসগুলো পেয়েছি, বাট যারা রিসেন্ট 12-এ উঠেছে তারা জানতে চাইছে স্যার বা করতে চাইছে যে বিটুইন ডেরিভেটিভ এন্ড ইন্টিগ্রেশনের উপর আমাদের কিছু ক্লাস দিন স্যার। তো আজকে তাদের কথা ভেবে এবং আনাদার আমার যা ক্লাসগুলো ফলো করে তাদের কথা ভেবে আমি ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের উপর একটা ক্লাস দিচ্ছি। দেখো, পার্টিকুলার ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের উপর বলতে গেলে অনেক কিছু বলতে হয় অ্যাবসলিউটলি, এবং অ্যাকচুয়ালি সেটা লিমিট ফাংশন থেকে স্টার্ট করতে হয়। সো আমি একটু মিডল থেকে স্টার্ট করে যে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের যে বিটুইন রিলেশনটা কী, কম্প্যারিজনটা কী সেটা। সো আমি যদি কোনো মিররের সামনে অবজেক্ট হয় তাহলে আমার একটা রিফ্লেকশন হবে, সেই রিফ্লেকশনটা এবং আমার যে বিটুইন একটা ডিস্ট্যান্স বা ফেস টু ফেস, সেটা হচ্ছে আমি যদি ইন্টিগ্রেশন হয় আমার রিফ্লেকশনটা ডেরিভেটিভ, আদারওয়াইজ আমি ডেরিভেটিভ হলে আমার রিফ্লেকশনটা, বোথ রিলেশনটা এরকম। লেটস গো ফ্রেন্ডস। ফার্স্ট একটা রিলেশন নাম্বার 1, ddx x to the power n equal to n into x to the power n minus 1। তো এর ডেফিনেশন থেকে আমরা, ডেফিনেশন বলে একটা আছে, লিমিট x to 0 f of x plus h minus f of x divided by h, সেই যে লিমিট ফাংশনের সেখান থেকে সেটাকে বলে ডেফিনেশন। সেই ডেফিনেশন থেকে এই রিলেশনটা পাওয়া যায়। আমি যখন লিমিট ফাংশনে আসবো আমি সেটা করাবো। সো আমি ফ্রেন্ডস এটা একটা বলুন, আমি একটা রিলেশন লিখছি, তোমরা অ্যাটেন্টিভলি ফলো করো, क्योंकि ये बहुत इम्पोर्टेंट है। सो डी डी एक्स टू दी पावर n प्लस 1 डिवाइडेड बाई n प्लस 1। আমরা এটাকে ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে নিয়ে এলাম, ইন্টু এই রুলটাকে আমি ফলো করাচ্ছি। দেখো তাহলে n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস, আলটিমেটলি আমরা পাচ্ছি x টু দি পাওয়ার n। ওকে ফ্রেন্ডস, এইবার এই যে x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। c is a constant term, is a variable of integration। সো এখানটায় যে পার্টটাকে ডিরাইভ করলাম ইন্টিগ্রেশনের সেই পার্টটাকে দিয়ে পেলাম। সো যে পার্টটাকে ডিরাইভ করে আমরা রেজাল্ট পাবো, রেজাল্টকে ইন্টিগ্রেশন করলে ডিরাইভ পাবো, বোথ কম্প্যারিজন। সুতরাং সো ইট উইল বি পসিবলি যে ডিডিএক্স, আই মিন দ্যাট ডেরিভেটিভের যে ফাংশনটা রয়েছে সেটা ইন্টিগ্রেশনের ফাংশন, ইন্টিগ্রেশনটার যে ফাংশনটা রয়েছে সেটা ডেরিভেটিভের রেজাল্ট। লেটস গো ফ্রেন্ডস, নাম্বার অফ, আমি এটা একটা ইকুয়েশন বলছি 2, নাম্বার অফ 2 ddx log of x, we know that 1 by x, integration 1 by x dx equal to log of mod x plus c। সো পার্সোনালি আমি যখন বাড়িতে ক্লাস করাই বা প্রিভিয়াস ইয়ারগুলোতে পড়িয়েছি, যখন একটা মড এক্স আমি করেছি তখন কেউ আমাকে কোশ্চেন করছে স্যার মড এক্স কেন, ওয়াই? মড আমরা 11-এ ক্লাস করে এসেছি, কমপ্লেক্স নাম্বার, মড মতলব প্লাস মাইনাস। তো আমরা এখানে একটু এগোই ফ্রেন্ড। ddx log of x equal to 1 by x, otherwise ddx second bracket log of minus x এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 by x ইন্টু x এর ডেরিভেটিভ মাইনাস 1, আলটিমেটলি সেটাও পেলাম 1 by x। তো লুক এট ফলো মি, আমরা লগের যখন পজিটিভ ডেরিভ করেছি তখনও 1 by x, লগের যখন নেগেটিভ ডেরিভ করেছি তখনও 1 by x, ফর দিস রিজন mod x। ওকে, নাম্বার অফ 3 ddx, আমরা এই জায়গাটা লিখতে পারি a to the power n log of e base a। এর ডেরিভেটিভ যখন আমরা করব log of e base a কনস্ট্যান্ট টার্ম,
বাইরে বেরিয়ে আসবে। আর এ টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে লগ অফ ই বেস এ ইন্টু এ টু দি পাওয়ার এন। এটা কেটে গেলে আমরা এ টু দি পাওয়ার এন, তো ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এন ডিএক্সটা আমরা পাবো এ টু দি পাওয়ার এন লগ অফ ই বেস এ প্লাস সি। ফর দিস রিজন যে পার্টটা ডিরাইভ সে পার্টটা ইন্টিগ্রেশন, যে পার্টটা ডিরাইভের রেজাল্ট ইন্টিগ্রেশন করলে আমরা ডিরাইভ পাচ্ছি। দিস ইজ আ কম্পারিজন। নাম্বার অফ 4, look at me and assume d dx minus cos x equal to sin x. Friends, sin x এর ইন্টিগ্রেশন dx equal to আমরা পাচ্ছি minus cos of x. Okay friends, minus sin x because এখানে minus 1 এবং minus sin x, minus minus প্লাস হয়ে যাবে প্লাস c. Number 5, d dx sin x equal to cos x. cos x এর ইন্টিগ্রেশন dx যদি করি আমরা sin x plus c. ওকে ফ্রেন্ডস, নাম্বার 6 আমরা যাব এবার d dx tan x equal to আমরা জানি, অবভিয়াসলি জানি sec স্কয়ার x, sec স্কয়ার x এর ডেরিভেটিভ করলে আমরা tan x, বলার কিছু নেই, প্লাস সি, কারণ যে পার্টটা ডিরাইভ করলাম ইন্টিগ্রেট পার্টটা সেটা পেলাম। নাম্বার 7, d dx sec x, এটা জানি আমরা sec x এর ডেরিভেটিভ sec x tan x, এটার ইন্টিগ্রেশন করলে dx ইকুয়াল টু sec x প্লাস c। ওকে ফ্রেন্ড, যেটা ডিরাইভ করলাম ইন্টিগ্রেট পার্টটা সেটা পেলাম। নাম্বার অফ 8, ফ্রেন্ডস আমরা এবার যাব একটু cot d dx মাইনাস cot x ইকুয়াল টু cosec স্কয়ার x, d dx মাইনাস cot x ইকুয়াল টু cosec স্কয়ার x। cosec স্কয়ার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস cot of x। সো এই যে রিলেশনটা, এই রিলেশনটা এভাবে ডিরাইভ এন্ড ইন্টিগ্রেট পার্টটা যদি আমরা এভাবে করতে পারি এবং মনে রাখতে পারি তাহলে আমাদের এই কাজটা খুব ইজিলি হয়ে যাবে, প্লাস সি। নাম্বার 9, d dx মাইনাস cosec x ইকুয়াল টু cosec x cot x, এটা যদি ইন্টিগ্রেশন করি dx আমরা পাই মাইনাস cosec স্কয়ার x প্লাস c। ওকে ফ্রেন্ডস, cosec x প্লাস c আমরা এই পার্টটা পাই, cosec মাইনাস cosec x। আমরা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যখন করাবো তখন ফর্মুলেশনে এখানে মাইনাস থাকবে না, বইও নেই, বাট এই পার্টটা ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের আমরা যখন কম্পারিজন করছি তখন এই পার্টটা মাইনাস করলে এখানে গিয়ে মাইনাস দাঁড়িয়েছে। ওকে ফ্রেন্ডস, আমরা এই জায়গায় এবার 3টে জায়গা বলি, 4টে জায়গা, ইন্টিগ্রেশন tan x, ইন্টিগ্রেশন cot x, ইন্টিগ্রেশন sec x, ইন্টিগ্রেশন cosec x। এর যে রিদিমটা আমি এতক্ষণ টেনে এনেছি সেই রিদিমেটা পার্টিকুলারলি নেই। তাহলে আমরা কি করে করতে পারি দেখো ফ্রেন্ডস, নাম্বার 10, আচ্ছা আমরা যদি d dx log of sin x করি তাহলে log এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, আই মিন দ্যাট sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে আলটিমেটলি পেলাম cot x। ওকে ফ্রেন্ডস, cot x এর যদি ইন্টিগ্রেশন করি dx তাহলে আমরা পাবো log of mod of sin x, মডের ডেফিনেশনটা আমরা আগে দিয়েছি প্লাস c, তাহলে log of sin x এটা 11 d dx minus log of cos x equal to মাইনাস সাইনটা এই যে মাইনাস সাইন থাকলো মাইনাস cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে এটা দাঁড়ালো গিয়ে cos x এর ডেরিভেটিভ tan x, অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ কেটে যাবে tan x এর ইন্টিগ্রেশন করলে দাঁড়াবে মাইনাস log of cos x, এটা মডের মধ্যে ইনক্লুডিং মড প্লাস c, তাহলে tan x dx, অবভিয়াসলি ফ্রেন্ড dx, তাহলে tan x এর ইন্টিগ্রেশন পার্ট হচ্ছে মাইনাস log x। এবার
12 যদি আমরা করি d dx log of cosec x minus cot x equal to কারণ ডেরিভেটিভ 1 বাই cosec x minus cot x, cosec x এর ডেরিভেটিভ cosec x cot x minus cot x এর ডেরিভেটিভ cosec স্কয়ার x। তো আমরা এখান থেকে কমন নিলে এটা দাঁড়াবে গিয়ে এটা cosec x cosec নিয়ে cot x integration cot x dx equal to log of cot x cosec x plus c, obviously এটা mod। তো এই যে জায়গাটা, এই যে তিনটে, তিনটে বলতে এখানে এই যে 10 11 12 এটা একটা পার্ট। এই পার্টটার মধ্যে আমরা একটু ভেবেচিন্তে দেখব এই তিনটে যে tan x ইন্টিগ্রেশন tan x ইন্টিগ্রেশন cot x ইন্টিগ্রেশন cosec x, এই যে পার্টটা আমরা রয়েছে এই পার্টটা নর্মালি এতক্ষণ যা করে এসেছি তার থেকে একটু ডিফারেন্স, বিকজ এখানে এর সাথে ইন্ডিভিজুয়ালি কিছু নেই, এর সাথে কানেক্ট রয়েছে log in derive log x mean that 1 by x, তাহলে সামথিং বাই x সামথিং বাই 1 বাই সামথিং ইনটু সেই পার্টের আবার ডেরিভেটিভ করলে পর আমরা যে পার্টটা পাচ্ছি সেটা হচ্ছে log of sin x, অবভিয়াসলি পাচ্ছি cot x, log of এটা, তাহলে এই পার্টটা হচ্ছে গিয়ে তোমার আমরা পেয়ে গেলাম log of minus cos x tan x log of cos x মানে cosec x। তাহলে এই যে পার্টটা আমরা পাচ্ছি ইন্ডিভিজুয়ালি ফ্রেন্ডস, এই কম্পারিজন এবং যেটা রয়েছে যে ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের মধ্যে একটা কম্পারিজন, এই যে ফর্মুলেশনটা আমি দেখালাম বোথ রিলেটেডটা বারবার প্র্যাকটিস করে যদি মাথার মধ্যে আমরা প্যাক্ট করতে পারি তো ইন্টিগ্রেশনের ফর্মুলেশন কখনো ভুল হবে না। এটা নট অফ সাম, এটা আমি ফর্মুলেশন দেখালাম, তাহলে আলটিমেটলি জায়গাটা কী হবে, ডিরাইভ পার্ট এবং ইন্টিগ্রেশন পার্টের কম্প্যাক্ট একটা ফর্ম তৈরি হবে, যার জন্য আমি সামগুলো পারবো। ওকে ফ্রেন্ডস, আমি এই ক্লাসটা তোমাদের দিলাম, তোমরা অবভিয়াসলি আমাকে কমেন্টস করো কোন জায়গা বুঝতে পারোনি বা কোথায় অসুবিধে। এরপরে আমি ডিটেলস ডেরিভেটিভে ঢুকে ডেরিভ পার্টটা ভালো করে করবো, ইন্টিগ্রেশনের পার্ট ঢুকে ইন্টিগ্রেশন পার্ট একটা কম্বাইন্ড রিলেশন তৈরি করলাম ডেরিভেটিভ। ওকে, তোমরা অবশ্যই আমাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বাই।